চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব এই পৃষ্ঠা নাম্বার 34। তো এটা হচ্ছে অধ্যায় 4-এর 34 পৃষ্ঠার প্রশ্নের সমাধান। তো পরবর্তীতে অধ্যায় 5-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যদি ইউটিউবে ঢুকো, মানে সাথে হোক বা পরে হোক, আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা ইউটিউবে ঢুকলেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে, অটোমেটিক তোমাদের ফোনে চলে যাবে। তো এই জন্য ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো দেখো এখানে আমাদের ক নম্বরে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। এখানে বলেছে চাকমাদের নিজস্ব ভাষা কোনটি? সঠিক উত্তর হবে খ নাম্বার চাংমা। এখন 2 নম্বরে বলেছে অন্তিম ও তার বন্ধুরা পানি বর্ষণ করে উৎসবে মেতে উঠেছেন, এতে কোন উৎসবের বৈশিষ্ট্য ফুটে উঠেছে? সঠিক উত্তর হবে খ সাংগ্রাইম। এখন দেখো আমাদের খ নম্বরে বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে ড্যাশ বসবাস করে। 2 মারমা রান্না ও ভর্তা তৈরিতে ড্যাশ ব্যবহার করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে ড্যাশ বজায় রেখে বসবাস করব। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম ড্যাশ। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর 1 নম্বর ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। মারমা রান্না ও ভর্তা তৈরিতে নাপ্পি ব্যবহার করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে এই যে সম্প্রীতি বজায় রেখে বসবাস করব। এখানে যেমন একটা দাঁত বাইদে আছে, মানে কি এটাও দিতে পারো অথবা এটাও দিতে পারো, তো আমরা সম্প্রীতিটাই দিব, এটাই ভালো। সম্প্রীতি বজায় রেখে বসবাস করে। ত্রিপুরাদের নববর্ষের উৎসবের নাম হলো বৈশু। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের টিক চিহ্ন এবং শূন্যস্থান দুটোই কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে বলেছে সত্য হলে তার পাশে দন্তের স আর মিথ্যা হলে তার পাশে মি লিখো। এখানে একে আছে চাকমা পরিবার পিতৃতান্ত্রিক। সত্য হলে এখানে আমরা দন্তের স লিখবো, আর মিথ্যা হলে ময়ূষী। পাঙ্গাল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী। তো এটা কি হবে, সত্য না মিথ্যা, তাই লিখবো। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটা এখানে লিখবো। ত্রিপুরাদের ভাষার নাম চাংমা, এটা সত্য নাকি মিথ্যা লিখবো। তো চলো আমরা উত্তরটা দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর চাকমা পরিবার পিতৃতান্ত্রিক, সত্য, তাই দন্তের স হবে। পাঙ্গল মণিপুরীরা ইসলাম ধর্মের অনুসারী, এটা সত্য হবে, তাই দন্তের স। বিজু মারমাদের প্রধান সামাজিক উৎসব, এটা মিথ্যা, তাই ময়ূরশ্রী দিয়েছি। তারপরে ত্রিপুরাদের ভাষার নাম চাংমা, এটা মিথ্যা, তাই কিন্তু এখানে মি দিয়েছি, ঠিক আছে। আর এখানে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিয়েছে, মানে সঠিক উত্তর কি হবে, মিথ্যা যেটা সেটার ব্যাখ্যা আমাদের এখানে দিয়ে দিয়েছে উত্তরে। তো এই ছিল সমাধান। তো তোমরা শুধু এই মি দন্তের স এগুলো লিখে দেবো, আর কিচ্ছু না। তো দেখো আমাদের কিন্তু এই সত্য মিথ্যা কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারের বাম পাশ এবং ডান পাশের মিলকরণে। তো এখানে বলেছে চাকমাদের উৎসব, মারমাদের উৎসব, মণিপুরীদের উৎসব, ত্রিপুরাদের উৎসব। তো কোনটার সাথে কোনটা মিলে চলো দেখে নেই। এই যে দেখো আমাদের ডান বাম মিলকরণ। চাকমাদের উৎসব বিজু, মারমাদের উৎসব সাংগ্রাইম, মণিপুরীদের উৎসব দোলযাত্রা, ত্রিপুরাদের উৎসব বৈশু। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু উত্তর সব কমপ্লিট, ঠিক আছে, ডান বাম মিলকরণ। এখন এটার পরে আমরা চলে যাব উম নাম্বার এবং চ নাম্বারে। তো উম নাম্বারে 3টা প্রশ্ন আছে আমাদের সংক্ষিপ্ত। এখানে বলেছে চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্ন, চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? উত্তর চাকমা জনগোষ্ঠী বাংলাদেশের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পার্বত্য অঞ্চলে বসবাস করে। 2 নম্বর মণিপুরীদের 3টি উৎসবের নাম লেখো। মণিপুরীদের 3টি উৎসব হলো রথযাত্রা, দোলযাত্রা ও রাস পূর্ণিমা। এখন দেখো 3 নম্বর ত্রিপুরার মেয়েরা কি ধরনের পোশাক পরিধান করে? উত্তর ত্রিপুরা মেয়েরা শরীরের নিচের অংশের রিনাই এর উপরের অংশের ঋষা পরিধান করে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই উম নাম্বার কমপ্লিট। এখন চলে যাব বর্ণনামূলকে। একে আছে চাকমা ও মারমা নৃগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো।
2. বাংলাদেশের মণিপুরী ও ত্রিপুরা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো উত্তর, 1 নাম্বার প্রশ্ন, আর উত্তর হবে চাকমা তারা মাচা দেওয়া ঘরে থাকে এবং জুম চাষ করে। তাদের মেয়েরা পিনানো হাদি পরে। প্রধান উৎসবের নাম বিজু। মারমা তারা শুটকি মাছের নাপ্পি খেতে পছন্দ করে। মারমা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং তাদের প্রধান উৎসব হলো সাংগ্রাইম, যেখানে তারা পানি দিয়ে খেলা করে। এই ছিল উত্তর। এখন দেখো 2 নাম্বারে বলেছে মণিপুরী ও ত্রিপুরাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। তো উত্তর হবে মণিপুরী এরা সিলেট অঞ্চলে বসবাস করে। এদের নিজস্ব বর্ণমালা ও বৈচিত্র্যময় নাচ রয়েছে। প্রধান উৎসবগুলো হলো রাস ও দোলযাত্রা। ত্রিপুরা এরা মূলত হিন্দু ধর্মাবলম্বী। মেয়েরা রিনাই ও রিসা নামক পোশাক পরে। তাদের প্রধান উৎসবের নাম বৈশু। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই 4 নাম্বারও কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অধ্যায় 5 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।